যদি আমরা ভগবানকে পিতার বরণ করি, তাহলে আমাদের কোন স্বভাব থাকবে? যদি বাবা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়, আমি তার সন্তান হই, আমার কোন স্বভাব? অভাব কেন? কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া করে দেয় সংসার। ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমরা সংসারে বিভিন্ন ভাবে দুঃখ পাচ্ছি। কারণ ভগবানকে বাদ দিয়ে যত রকম পরিকল্পনা রয়েছে আমাদের, সবকিছুর মূল হচ্ছে কিন্তু এই জগতে কোনোভাবে সুখী অসম্ভব নয়। সাধারণ মানুষ যার সন্তান নাই মনে করে সন্তান লাভ সুখী হবো। কেউ কেউ বলে, আরে আপনারা ব্রহ্মচারী, আপনাদের কে দেখবে বৃদ্ধ হলে? আমাদের এখন সমাজে কি হচ্ছে, যখন সন্তান বড় হচ্ছে বাপ মাকে দেখছে না, সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে করতে পারছে, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এরা কারা করছে? যাদের সন্তান অনেক অনেক শিক্ষিত করেছে, যারা অনেক আপার লেভেল করেছেন। আর আমাদের গ্রামের বিভিন্ন মানুষ কি করেন? ওই বাপ মাকে সাথে রাখে। সেজন্য আমরা যখন মনে না করি সন্তান আমাকে দেখবে, যদি সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন, তাহলে সন্তানরা আপনাকে কেন দেখবে জানেন? চৈতন্য মহাপ্রভু স্বয়ং কি ভগবান, তিনি যখন তার বাবার প্রচন্ড জ্বর হয়, তার বাবার চরণ বক্ষে ধারণ করেছে। বলছি, বাবা তুমি এই জগৎ কাকে তাও করে ডাকবো। তিনি কান্না করেছিলেন। এবং মহাপ্রভু যখন সন্ন্যাস তার মা ছিল গৃহে, তার মাকে দণ্ডবত প্রণাম করে বলছে, মা যদি কোটি কল্প তোমার সেবা করি তবু এই তোমার এই যোগ করা সম্ভব নয়। আমরা কি মন্দির প্রদক্ষিণ করি না? আর মহাপ্রভু তার মাকে প্রদক্ষিণ করে, কাকে প্রদক্ষিণ করে মহাপ্রভু? তার মাকে। মাকে দণ্ডবত প্রণাম করলেন, প্রণাম করে বলেন, মা যদি কোটি কল্প তোমার সেবা করি তবু এই তোমার ঋণ আমি শোধ করতে পারব না, কিন্তু এই জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাস গ্রহণ করছি, তুমি আমাকে আশীর্বাদ। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন এবং শান্তিপুর আসলেন। যখন ষষ্ঠী মাতা আসলেন, মাকে প্রণাম করছে, মা আমি না বুঝে সন্ন্যাস নিয়েছি, তুমি যদি চাও আমি এই সন্ন্যাস আশ্রম ত্যাগ করে দেব। তখন ষষ্ঠী মাতা ভাবলেন, যদি মহাপ্রভু সন্ন্যাস আশ্রম ত্যাগ করে সবাই নিন্দা করবে মহাপ্রভু, এই নিন্দা ষষ্ঠী মাতা সহ্য করতে পারবে। তাই মহাপ্রভু বললেন ষষ্ঠী মাতা, কাজ করো বাবা, তুমি ওই জগন্নাথ পূজা করে থাকো, ওই জগন্নাথপুরে থাকো। তুমি যদি জগন্নাথপুরে থাকো, এই নবদ্বীপ থেকে রথে ভক্তরা যায়, আমি তোমার খুশ খবর রাখতে পারি। তো এই মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পরেও তার মায়ের জন্য সেবক এখানে ফিরে গেছিলেন, যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। এবং যখন কোন ভক্তরা জগন্নাথপুরে যেত, তার মায়ের জন্য আলাদা পথ পাঠাতেন, অন্যান্য ভক্তদের জন্য আলাদা পথ পাঠাতেন। এবং মহাপ্রভু প্রতিদিন তার মায়ের হাতে রন্ধন প্রসাদ পেতেন। এটি মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে কখনোই মহাপ্রভু সচিবতা ফিরে তৈরি করেন। সচিবতা বলে গেছেন যে মহাপ্রভু নেই, সন্ন্যাস চলে গেছেন। সেদিন অনেক পিঠাপড়া তৈরি করেছেন। সচিমাতার হঠাৎ মনে হলো কি, মহাপ্রভু নেই, তিনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন।
সে প্রচন্ড কান্না শুরু করেছে। আপনারা জানেন, যখন কোন আইটেম করার যখন কারো প্রিয় হয়, যদি সে না থেকে বাড়িতে, খুব খারাপ লাগে না? আর মহাপ্রভু নেই, মহাপ্রভু সমস্ত প্রিয় পিঠাপানা তৈরি করেছে। কিন্তু ভগবানকে ভক্তি হতে, যখন ভগবানকে ভক্তি দেন, তার পক্ষে জল সরাসরি দেখতে পাচ্ছে না। যখন ভোগ লাগে আর্নিং করতে বসে, দেখবেন মহাপ্রভু সমস্ত প্লেটের পিঠাপানা সব খেয়ে নিলেন। এবার পর্দা খুলে দেখলেন ভিতরে থালে পিঠাপানা। শচী মাতা ভাবলেন, আমি ভগবানকে ভোগ দিই। সেই জায়গা পরিষ্কার করে আবার থালে ভোগ লাগালেন। তাই এক ভক্ত গিয়েছেন জগন্নাথপুরীতে, সেই ভক্তকে ডেকে বললেন, তুমি আমার মাকে বলবে, আমি অনেক অনেক বছর পরে আমি মায়ের হাতে পিঠাপানা অত্যন্ত তৃপ্তির সহিত আমি আশীর্বাদ করেছি। মা দেখেছে আমি পিঠা পাচ্ছি, কিন্তু মা ভাবটা আমার ভুল হয়েছে, আবার সে জায়গা পরিবর্তন আবার ভুল লাগিয়েছে। তুমি আমার মাকে বলবে, আমি প্রতিদিন মায়ের হাতে রন্ধন আস্বাদন করার জন্য আমি প্রতিদিন মধ্যাহ্নে আমি আমার ফিরে যাই। কিন্তু মা দেখে, কিন্তু দেখে ভাবে আমি ভুল দেখছি। মা এ বিষয়টা বুঝতে পারে। দেখুন, আমাদের যে গুরু মহারাজ তিনি বলছেন, যদি কারো বাবা মা বাড়ি থেকে যদি তার সন্তান চলে আসে মন্দিরে, যদি তার দেখার মতো কেউ না থাকে, তার ওই পিতা মাতা সম্পূর্ণভাবে মন্দির থেকে তার সমস্ত কিছু বহন করবে। এই জগতে পিতা মাতার সেবা কখনোই পরিত্যাগ করা যাবে না। এই শিক্ষা দিয়েছে জন্য মহাপ্রভু সন্তানদেরকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা না দেন, তাহলে কি হবে? এই কৃষ্ণ ভক্তির শিক্ষা না দিলে যতই এই জগতে ভালো শিক্ষা শিক্ষিত করবে কেন, এই শেষ সময়ে ওই বৃদ্ধাশ্রমে মৃত্যুর জন্য দিন করতে হবে, আপনার পাশে কাউকেই পাবেন না। এজন্য এই ভৌতিক জগতে কোনোভাবেই সুখী হওয়া সম্ভব। সুখী হতে হয় আমাদের কি করতে হবে? ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। মানে পেতে পুনর্জন্ম দুঃখালয় অশ্বাস অর্জুন, যারা আমার ভজনা করে তাকে এই দুঃখের কারাগারে আসতে হয়, সে আমার নাম প্রাপ্ত হয়। সেজন্য আমরা যেখানে রয়েছি, আমরা যে অবস্থায় রয়েছি, আমরা যেন সন্তানে কি করি? এই কৃষ্ণ ভক্তি শিক্ষা। যদি আপনি ভগবানকে ভালোবাসেন, তাহলে তো ভালোবাসতে হবে। আজ আমাদের ফোন আসছে, প্রভু আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেবেন, কি দেবো? বৈষ্ণব সেবা দেবেন। আর বলেন কেন বৈষ্ণব দেবেন? কি প্রোগ্রাম? বলছে আমার বাড়ির কুকুরটা মারা গেছে। কি হয়েছে? ওই বাড়ির কুকুর মারা গেছে দেখে, যে কুকুর পালতো খাওয়া দাওয়া সব বন্ধ, কান্নাকাটি, এবং কুকুরের জন্য কি দেবে? বৈষ্ণব সেবা দেবে। কি দেবে? কি বলছে বুঝতে পারছেন? যদি আপনি ভগবানকে ভালো নাও বাসেন, আপনি কাউকে না কাউকে ভালো বাসতে হবে। যথা মান প্রপদন্তে স্থান থাকব বদাম। দেখেন, এই যে রাজা পুরন্দর, তিনি রাজা ছিলেন, স্ত্রীর প্রতি এত আসক্তি ছিল, ওই মৃত্যুর সময় কাজ করলো, স্ত্রী চিন্তা করেছিল, স্ত্রী চিন্তা করলে মৃত্যুবরণ করলেন। পরবর্তী জন্মে এক রাজার কন্যা হয়, কি হয়? রাজার কন্যা হয়, রাজপুত্র
সাথে বিয়ে হয়, 5টা ছেলে 1টা কন্যা। আরে খুব ভালো না? এই যে বড় মহারাজ, যার জন্য নাম হয় ভারতবর্ষ। আগে ভারতের নাম তো অজানা বর্ষ, মানে কখনো জানা সম্ভব না ভারতকে। এই বড় মহারাজ তিনি বনে চলে গেল তপস্যা করার জন্য। যখন বাঘ দাওয়া করেছে, হরিণ যখন জাম্পিং দিয়েছে, তার গর্ভের সন্তান হরিণ শাবকগণ জলে পড়ে গেল। ওই সন্তান হরিণ শাবকটিকে লালন পালন যখন করলেন, বড় হওয়ার পর যখন বেরিয়ে গেছেন তার গুলি থেকে, এই হরিণকে খুঁজতে খুঁজতে কি হলো, এক সময় পড়ে গিয়ে মারা গেল। পরবর্তী জন্মে কি হলো, হরিণ কি জন্মগ্রহণ করেছে। এই জন্য যদি আমরা কৃষ্ণ চিন্তা না করি, কি না করি, আমাদের কারো না কারো চিন্তা করতে হবে। কারো না কারো চিন্তা করতে হবে কিনা? আমরা কেউ চিন্তা না থাকতে পারি না। আমরা কেউই বাসনা শূন্য আমাদের হয় না। আমাদের সমস্ত বাসনা কাকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে। আর আমাদের সমস্ত চিন্তা যেন কাকে নিয়ে,